নমস্কার বন্ধুরা, জয়বাবু ট্রাভেলিং চ্যানেলে আন্দামান সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই অতল নীল জলরাশির মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে শ্রী বিজয়াপুরম থেকে ফেরি করে আমাদের হ্যাভলক যাত্রা এবং কালাপাত্থার বিচ এবং বিখ্যাত রাধানগর বিচ ও হ্যাভলক আইল্যান্ডের কিছু দৃশ্য। সুপ্রভাত, এখন সকাল 6:30 বাজে। আমাদের গাড়ি চলে এসেছে আমাদের পিক করতে। জেটিতে যাচ্ছি আমরা, পোর্ট ব্লেয়ারের জেটিতে। সেখান থেকে হ্যাভলক যাব। আমাদের হোটেল কোনার্ক রেসিডেন্সি থেকে হ্যাডো জেটির দূরত্ব প্রায় 5 কিলোমিটার, সময় লাগে 15 থেকে 20 মিনিট। পথের এই নৈসর্গিক সৌন্দর্যতা উপভোগ করতে করতে সকালবেলায় আমরা পৌঁছে গেলাম হ্যাডো জেটিতে। এখান থেকেই আমাদের ম্যাক্রুজ আমাদেরকে নিয়ে যাবে সোয়ারাজ দ্বীপ মানে হ্যাভলক আইল্যান্ডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আন্দামানের সবথেকে বেস্ট ক্রুজ ম্যাক্রুজ। টিকিটের ভাড়া দেওয়া রইল নিচে। এই ম্যাক্রুজ কিভাবে বুক করবেন তার অনলাইন সাইট ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই দেখুন ক্রুজটা। সমস্যা একটাই, ব্যাগটা এখানে জমা দিতে হচ্ছে, কিন্তু নামানোর সময় সেলফ আইডেন্টিফাই করে নিতে হবে। কোনো ট্যাগ দেওয়া হলো না। এরকম হচ্ছে সিটগুলো। এই যে হচ্ছে সিট নাম্বার দেওয়া আছে আমাদের 8NN। চমৎকার লাগছে। ট্রেনে যে ভিস্তাডোম কোচ সেরকম পুরোটা কাঁচ দিয়ে ঘেরা, ফলে বসে আরামসে সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে যেতে পারবেন। হোটেল থেকে প্যাক ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখানে বসে সেই ব্রেকফাস্টটা আমরা সাবড়ে দেবো। চৈতালির ইচ্ছা ছিল এরকম ক্রুজে বসে ব্রেকফাস্ট খাবে। ভিতরটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত এবং খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর ব্যবস্থাপনা। ভিতরে টয়লেটারিজ আছেই, কোনো অসুবিধা নেই। আর পিছনে রেস্টুরেন্টও আছে ওনাদের। সেই রেস্টুরেন্ট থেকে আপনারা ম্যাগি, নুডলস এসব খেতে পারবেন। ঘড়ির কাঁটায় 8টা 2 ছেড়ে দিল আমাদের ম্যাক্রুজ। পোর্টকে আজকের জন্য বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম হ্যাভলকের পথে। বাহ, বোটের গতি তো বেশ ভালোই। আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট আমাদের প্যাক করেই দিয়েছিল। তো আজকে ব্রেকফাস্টে আছে হলো 4টে পাউরুটি আছে, জ্যাম দেওয়া, আর সাথে আছে একটা জুস। এই ম্যাক্রুজে সকাল 6টার সময় যে টিকিটটি পাওয়া যায় সোয়ারাজ দ্বীপ মানে হ্যাভলক যাওয়ার জন্য, তার ভাড়া 950 টাকা থাকে। তারপর থেকে সকাল 8টা, সকাল 8:30, সকাল 11:30 এবং দুপুর 2টো এই সবকটারই প্রিমিয়াম ক্লাসের ভাড়া 1725 টাকা। এছাড়াও এখানে ডিলাক্স সিট আছে এবং রয়্যাল সিট আছে। ডিলাক্স সিটের ভাড়া 2250 টাকা এবং রয়্যাল সিটের ভাড়া 3100 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন শিপটি কত গতিতে এগোচ্ছে। ম্যাক্রুজের সর্বোচ্চ গতি থাকে 30 নটিক্যাল মাইল, অ্যাভারেজ স্পিড 22 থেকে 26 নটিক্যাল মাইল। এই ম্যাক্রুজের সামনের এই অংশটা ওপেন এরিয়া। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, কারণ শিপটা খুবই হালকা এবং একটু দুলছেই, ফলে এই ওপেন এরিয়ায় গেলে যে কেউ বাইরে পড়ে যেতে পারেন। তার জন্য এখানে কোনো ওপেন এরিয়া থাকে না। কোনো প্রাইভেট ক্রুজেই ওপেন এরিয়া থাকে না। একমাত্র গভর্নমেন্ট ক্রুজে ওপেন এরিয়া থাকে, যেখানে আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন, সমুদ্রের নোনা বাতাস উপভোগ করতে পারবেন। ম্যাক্রুজ, নটিকা, গভর্নমেন্ট বোর্ড বুকিং ডিটেলস সব ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। পোর্ট ব্লেয়ার মানে বিজয়াপুরম থেকে সোয়ারাজ দ্বীপ মানে হ্যাভলক পৌঁছাতে এই ম্যাক্রুজের সময় লাগে 1.5 ঘন্টা। এরা কিন্তু সময় সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল এবং ক্রুজটি যথেষ্ট টাইমলি চলে। 1 ঘন্টা 25 মিনিটের যাত্রার পরে আমরা চলে আসলাম সোয়ারাজ দ্বীপে, যার পুরনো নাম ছিল হ্যাভলক। এই এখন বোট থেকে নামার পালা। এই অতল নীল জলরাশি পেরিয়ে চলে এলাম আমরা সোয়ারাজ আইল্যান্ড, যার আগের নাম ছিল হ্যাভলক। ক্রুজ আমাদের এখানে নামালো। আমরা এই দিক থেকে ঘুরে এই সামনে হাঁটতে থাকবো বাইরে বেরোনোর জন্য। আমাদের ট্রাভেল অপারেটরের গাইড সামনে অপেক্ষা করছে। প্রচুর বাঙালি আছেন এখানে, যারা সেই 1950 সাল থেকেই এখানে থেকে গেছেন। এই সোজা চলে যেতে হয়। গেট থেকে বাইরে বেরিয়ে আসলেন, আসার পরে এখানে যদি আপনাদের গাড়ি বুক না থাকে কোনো অসুবিধা নেই। এখানে বাইরে আছে প্রচুর অটো, 50-100 টাকা ভাড়া নেবে, আপনাদের সোজা পৌঁছে দেবে হোটেলে। এখানে গাড়ি চলে পয়েন্ট টু পয়েন্ট বেসিস। মানে ধরুন, আগের ব্লগে আপনারা দেখেছেন হোটেল থেকে দুপুরবেলা বেরিয়ে পৌঁছালাম করবা অ্যান্ড স্কোপ বিচে। করবা অ্যান্ড স্কোপ বিচ অবধি যেতে এবং গাড়ি অপেক্ষা করতে গাড়ি নেবে 1000 টাকা। তারপর থেকে নেতাজির ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট মানে ফ্ল্যাগ মেমোরিয়াল, সেই পয়েন্ট যেতে 300 টাকা। ওখান থেকে সেলুলার যে 300 টাকা। এইভাবে পয়েন্ট টু পয়েন্ট হিসেবে ক্যালকুলেট হয়। এখানে ঘন্টা বেসিস বা ডে ওয়াইজ ওইভাবে হয় না।
হ্যাভলক জেটিতে নেমে বাইরে আসলাম। আসার পরে গাড়ি আমাদের জন্য অপেক্ষাই করছিল। আমাদের ট্রাভেল এজেন্ট সেই ব্যবস্থা করেই রেখেছিল। গাড়ি করে আমরা সোজা চলে আসলাম গ্রিনউড রিসর্টে। রিসর্টটি খুব ভালো। রিসর্টটা কিন্তু বেশ সুন্দর। এই ইনাদের ঘরগুলো। আমাদের বুকিং ছিল প্রিমিয়াম রুম। প্রিমিয়াম রুম শেষ হয়ে গেছে, তাই আমাদের ডিলাক্স রুম দিয়েছে, মানে আরও উচ্চ ক্যাটাগরির। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা বেশ স্পেশিয়াস, বেশ বড়। এখানে একটা ডবল বেড আছে, সাইডে বেড সাইড টেবিল একটাই, এই সাইডে এমনি একটা টেবিল। আলো পরিমাণটা একটু কম, একটু আলো আধারির ব্যাপার থাকবে। আমার এটাই পছন্দ, তো তার জন্য এটাই জোটে আমার কপালে। এই সাইডে একটা ড্রেসিং এরিয়া আর এই সাইডে বাথরুম। এইখানে বাথরুমটা বড়। এদের একটা নিজস্ব সি বিচ আছে, পার্সোনাল বিচ আছে। তারপর মিনিট 15-এর মধ্যে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম কালাপাত্থার বিচের উদ্দেশ্যে। রাস্তা কিন্তু এখানে খুবই সরু, দু সাইডে প্রচুর গ্রিনারিজ, ফলে রাস্তার দৃশ্য সত্যি মায়াবী। এটাই হচ্ছে সেই বিখ্যাত কালাপাত্থার বিচ। জলটা দেখেছেন, হালকা সবুজ, যত এগিয়ে যাচ্ছে হালকা সবুজ জল। সাংঘাতিক, মানে এই সৌন্দর্য, এই সিনিক বিউটি এখানে না আসলে ক্যামেরা দিয়ে শুধুমাত্র উপভোগ করাতে পারি, বাট সম্পূর্ণ ফিল করতে, ছুঁয়ে দেখা যেটাকে বলে, সেই ছুঁয়ে দেখতে গেলে এখানে অবশ্যই আসতে হবে। আন্দামানের খরচ একটু বেশির দিকেই, খাওয়ার খরচও যথেষ্ট বেশি। এই কালাপাত্থার বিচ এরকম সাদা বালির জন্য বিখ্যাত, সাথে সবুজ, হালকা সবুজ এবং নীল জল, এটাই পাবেন। এটা পুরো একদম পিকচার স্কিউ বিচ যাকে বলে, সেই পিকচার স্কিউ বিচ। এই যে কালো পাথর, সেখান থেকেই নাম কালাপাত্থার। এর উপরে দাঁড়িয়ে অসংখ্য অজস্র কোটি কোটি ছবি তুলুন। ওই যে বললাম, এটা পিকচার স্কিউ বিচ। যত ছবি তুলবেন, ছবি তোলার আগ্রহ আরও বেড়ে যাবে। আমরাও তাহলে কয়েকটা ছবি তুলি। ছবি যদি দেখতে চান, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আমাদেরকে ফলো করতে পারেন। দুটোর অ্যাকাউন্টেরই সেম আইডি। খরচ যদি হ্যাভলকে কিছুটা কমাতে হয়, সেক্ষেত্রে আপনারা অটো করতে পারেন। আর যদি আরও কিছুটা কমাতে হয়, সেক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট, এখানে বাস চলে। কালাপাত্থারের দিকে প্রতি ঘন্টা একটা করে বাস এবং রাধানগর বিচের দিকে প্রতি ঘন্টা একটা করে বাস যাতায়াত করে। আর খাওয়া দাওয়ার জন্য লোকাল হোটেল দেখুন, নিরামিষ খাবার মোটামুটি হবে 150 টাকা পার থালি হিসেবে পাওয়া যায়। কালাপাত্থার বিচ থেকে প্রায় 25 মিনিটের যাত্রা এই রাধানগর বিচ অবধি গাড়ি এসে ছেড়ে দেবে। এখানে গাড়িও কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বেসিস। 12:25 পৌঁছে গেলাম রাধানগর বিচে। কালাপাত্থার বিচ থেকে দূরত্ব প্রায় 17 কিলোমিটার, আর আমাদের হোটেল থেকে দূরত্ব ওই প্রায় 12 কিলোমিটার, কারণ হোটেল থেকে কালাপাত্থার বিচ 5 কিলোমিটার এগিয়ে যেতে হবে। আর কালাপাত্থার বিচ দ্বীপের ওই সাইডে, আর রাধানগর বিচ দ্বীপের এই সাইডে, দু সাইডে বেসিক্যালি। আর এখানে এসে চৈতালি একটা ডাব নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ, একটা ডাব খাচ্ছে একা একা, আমাকে দিচ্ছেই না। তোমাকে দিচ্ছি না ব্যাপারটা না, আমি এতটা খেতেই পারবো না, অনেকটা আছে। প্রচুর জল একটা ডাবে এবং হালকা শ্বাসও আছে। এখানেই যে বাইরে প্রচুর রেস্টুরেন্ট আছে, ভেজ ননভেজ সব ধরনের খাবারই পাবেন। এই রকম মোটা মোটা শ্বাস, একটা ডাব, আর এই শ্বাস খেলেই আর লাঞ্চটা করতে হবে না, এইভাবেও খরচা বাঁচানো যায়। এই হচ্ছে রাধানগর বিচে এন্ট্রি পয়েন্ট। এর আগেই চেঞ্জিং রুম আছে, সেই ডিটেলস দেখাবো আপনাদের। কালাপাত্থার বিচে ঢেউটা কিন্তু সেরকম ছিল না, ওই জন্য ওখানে চান করাটা একটু মুশকিলের, মানে চান করতে গেলে একদম শান্ত জলে চান করতে হয়। আর এই হচ্ছে পৃথিবীর 7ম পরিষ্কার এবং সুন্দর বিচ, রাধানগর বিচ। হ্যাঁ, পৃথিবীর 7ম সুন্দর এবং পরিষ্কার বিচ, সাদা বালির বিচ। কি সুন্দর দূর দূরান্ত অবধি দেখতে পাচ্ছেন বিস্তৃত বিচটা। এই দিকে চলে গেছে, ওই দিকে অনেক দূর চলে গেছে। আর এখানে কিন্তু ঢেউটা আছে, এরকম স্বচ্ছ নীল জল
সাথে এরকম ঢেউ, পুরীর মতো গর্জন করছে সমুদ্র। কেমন লাগবে চান করতে কমেন্টে জানাবেন। হ্যাঁ, পরের ক্লিপটাই আমি দেবো চান করার। আমার তো ভালো লাগবে, আপনাদের কেমন লাগবে সেটা কমেন্টে জানাবেন। এই যে সমুদ্র থেকে আসলেন, এসে এই হচ্ছে চেঞ্জিং রুম। চলুন দেখাচ্ছি। এখান থেকেই ঢোকা যাবে, আর ওই সাইড থেকেও ঢোকা যায়। যেখানে পার্কিং তার একটু এগিয়ে এসে ওখান থেকেও ঢোকা যায়, আর সমুদ্র থেকে এসে ডিরেক্ট এখানেও ঢোকা যায়। ভালো ব্যবস্থাপনা এখানে। এখানেই চান করে চেঞ্জ করতে নেয় 20 টাকা, আর এখানে শুধু শুকনো চেঞ্জ করতে, মানে আপনি চান করতে যাওয়ার আগে যে চেঞ্জটা করবেন সেটার জন্য নেয় 10 টাকা। তার মানে টোটাল 30 টাকা পড়বে। আর লকারের ব্যবস্থাপনাও আছে এখানে। চলুন লকারটাও দেখাচ্ছি। এই হচ্ছে গেট চেঞ্জিং রুমে। চেঞ্জিং রুমের গেটের উল্টো দিকেই লকার। এখানে এই যে লকারগুলো, এটা গ্রাম পঞ্চায়েতের খাতায় এন্ট্রি করে কটা ব্যাগ আছে এন্ট্রি করে আপনারা এই লকারে রাখতে পারবেন, এবং চাবিটা এরকম হাতে দিয়ে দেবে যাতে সমুদ্রে না পড়ে। গোপ্রো তো এমনিতেই ওয়াটারপ্রুফ, তার উপরে আমি এবার একটা ওয়াটারপ্রুফ কেস কিনেছি। নিলে আন্ডার ওয়াটার ডাইভিং হবে। ওই যে বিচের ওই সাইডটাতে রৌদ্র, আর এই সাইডটা পুরোটা ছায়া। আপাতত তাই আছে। এইখানে আমরা চটিটা খুলে রাখলাম, এবার হেঁটে যাব সমুদ্রে। এখানে কিন্তু বেশ সুন্দর ঢেউ আছে, দারুণ ঢেউ আছে এখানে, পুরীর মতো ঢেউ। দীঘায় অনেকদিন চান করিনি, তার কারণ দীঘার জলটা খুব নোংরা ঘোলা, আর এখানে জলটা দেখুন আমাদের দুজনেরই সমুদ্র স্নান হয়ে গেল প্রায় 1 ঘন্টা। 1:17-তে এখানে লাগেজ জমা করার সময় টাইম লিখতে হয়, তার জন্য এক্স্যাক্ট বলতে পারলাম। 1:17-তে লাগেজ জমা করি, 1:20-তে মোটামুটি জলে নেমেছি, আর উঠলাম প্রায় 1:15। তো প্রায় 1 ঘন্টা। এখন সময় 2:45। এবার খিদে পেয়েছে খুব, চলো তাহলে একটু খাওয়া দাওয়া করি। এই উল্টো দিকেই হোটেল, এই কমপ্লেক্স থেকে বেরিয়ে জাস্ট উল্টো দিকেই হোটেল। এখানে সাগরিকা বলে একটা রেস্টুরেন্ট আছে, মোটামুটি ভালো, বাঙালি লোকজন এবং বাঙালি খাবার দাবার পাওয়া যায়। এই যে চলে এসছে, এই হচ্ছে ফিশ থালি। এটা কি ক্রকারি ফিশ বললো, সবই সামুদ্রিক মাছ। এই ডাল ভাজা তরকারি, এটার দাম 250 টাকা। আর চৈতালি নিয়েছে শুধু ভেজ থালি, ডাল ভাত তরকারি ভাজা,
এটার দাম 150 টাকা। আমি মেনু কার্ডটা একটু দেখাচ্ছি, দেখুন মোটামুটি একটা আইডিয়া পাবেন। ওভারঅল এরকমই রেট, জাস্ট ভিডিও পজ করে দেখে নেবেন। খাওয়া দাওয়া এখানে বেশ ভালোই। লাঞ্চ খেয়ে উঠতে উঠতে প্রায় 3টে 5-10 হয়ে গেল। তো লাঞ্চ করে এখানে অনেক বসার জায়গা আছে, এই যে সামনেটাতে প্রচুর বসার জায়গা, কাঠের গুঁড়িগুলো কেটে কেটে বসার জায়গা করেছে। এখানে প্রায় এখন বাজে 4:20, তার মানে প্রায় 1 ঘন্টা বসলাম, একটু বিশ্রাম হয়ে গেল সুন্দর। এবার সানসেট দেখব। এই রাধানগর বিচ সানসেট দেখার জন্য খুব ভালো। ওই যে ওই দূরে সানসেট হবে, এখনও সূর্যদেব আছে দূরে, পাহাড়ে দেখা যাচ্ছে, পাহাড়ে হাফ ছায়া আর হাফ রৌদ্র। তো সানসেটটা দেখে তারপরে আবার গাড়ি আমাদের পিক করতে আসবে, ও ছেড়ে দিয়ে চলে গেছিলো। গাড়ি করে তারপরে হোটেলে যাব, তারপরে দেখছি কি করা যায়। সাদা বালির বিচ সত্যি খুব সুন্দর, প্রচণ্ড সুন্দর লাগছে। দূরে জঙ্গল আর সাথে সাদা বালি। এখন ভিড়টা আরও বেড়ে গেছে, প্রচুর লোক পরে ক্রুজে করে এসছে, 12টার ক্রুজ, 2টোর ক্রুজ এইভাবে এসছে, তাই এখন ভিড়টা অনেক বেড়েছে। দূরে এখনও স্পষ্ট দেখা যাচ্ছে, দূরে পাহাড়টা ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, বাট আমরা দেখতে পাচ্ছি। সূর্যাস্তটা আশা করি দেখা যাবে, বিকেল 5:07 সূর্যাস্ত হবে। যদি সূর্যাস্ত দেখতে পারি অবশ্যই তোমাদের দেখাবো। ততক্ষণ এই সিনিক বিউটিটা এনজয় করো। এই দেখুন সূর্যাস্ত হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। দূরের পুরো আকাশ লাল হয়ে আসছে। আসলে মেঘটা অনেকটা নেমে এসছে নিচে, ওই জন্য সম্পূর্ণটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে তা অনেকটাই বোঝা যাচ্ছে। কিছু লোক অনেক দূর অবধি চলে গেছে। খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন আন্দামান। ভারতের জুয়েল বলা যেতে পারে আন্দামানকে। সূর্যাস্ত দেখে আমাদের গাড়ি আমাদের হোটেল ড্রপ করে দিল এবং আমাদের আজকের স্বরাজদ্বীপ ভ্রমণের এখানেই সমাপ্তি ঘটল। আমি সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে বাইরে থাকা কিছু ভালো রেস্টুরেন্টের একটা থেকে তন্দুরি রুটি যার দাম 40 টাকা পার পিস এবং বাটার চিকেন যার দাম 300 টাকা 4 পিসের নিয়ে চলে আসলাম আমাদের হোটেল গ্রিনউড রিসর্টে। রুমে বসেই ডিনার করে নিলাম ও রাত 9টার মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম, কারণ আগামীকাল আমাদের যেতে হবে এলিফ্যান্ট আইল্যান্ডে। সেখানে অনেক ধরনের ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি আমাদের হাতছানি দিয়ে ডাকছে। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে এলিফ্যান্ট আইল্যান্ড থেকে।